তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতিটা কিভাবে শুরু করবা, কোন কোন জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, কোন জিনিসগুলো তোমাকে জানতে হবে তোমার প্রস্তুতি শুরু করার আগে। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। বিশেষ করে তোমরা যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছে, তোমাদের কিন্তু জিএসটি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে। তোমরা যারা ভালো রেজাল্ট করতে পারো নাই, তোমার প্ল্যান বি হিসেবে, ব্যাকআপ প্ল্যান হিসেবে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দেবে। এরপরে তোমরা যারা মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে, তোমরাও কিন্তু এখানে কি করবা, অবভিয়াসলি পরীক্ষা দিবা বা পরীক্ষা দেওয়া উচিত। কেননা এটা একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, যেহেতু ঢাকার মধ্যে রয়েছে, সব রকম সুযোগ সুবিধা তুমি কিন্তু পাবা। যখন তুমি ঢাকার মধ্যে থাকবা, বিভিন্ন নিবন্ধন পরীক্ষা বলো, চাকরির পরীক্ষা বলো, যেহেতু ঢাকাতেই হয়ে থাকে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু অনায়াসে তুমি তোমার রুম থেকে, তুমি তোমার হল থেকে তুমি বিভিন্ন পরীক্ষায় কিন্তু কি করতে পারবা, অবভিয়াসলি বসতে পারবা। তোমার কিন্তু আর কষ্ট করতে হবে না। সো সেই ক্ষেত্রে যেহেতু ঢাকার মধ্যে রয়েছে, সব রকম ফ্যাসিলিটি পাবা। যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ফ্যাসিলিটি দিয়ে থাকে, সো এখানেও তুমি কিন্তু আস্তে আস্তে সবগুলো পেয়ে যাবা। সো সেই ক্ষেত্রে এখানে পড়তে হলে বা চান্স পেতে হলে তোমার কি করতে হবে বা কোথায় তোমাকে তুমি কিভাবে প্রিপারেশনটা নিবা, এই বিষয়টা নিয়ে আলোচনা করো। বিশেষ করে তোমরা 3 ইউনিটের শিক্ষার্থীরাই দেখো, ডিসিএম ভর্তি প্রস্তুতি 2026 পরীক্ষা দিবা। এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট, এখানে 3 ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। প্রথম কথা হচ্ছে, এখানে কিন্তু কোনো বিভাগ পরিবর্তন নেই। তুমি যে সায়েন্সের শিক্ষার্থী, বি ইউনিট সি ইউনিটে পরীক্ষা দিবা, এরকম কোনো কিন্তু শর্ত নেই। যদি এবছর নতুন করে রাখে তাহলে পরীক্ষা দিতে পারবা, অন্যথায় কিন্তু পরীক্ষা দিতে পারবা না। তার মানে তোমার নিজ ইউনিটে তোমাকে কি করতে হবে, পরীক্ষা দিতে হবে, বুঝছো? হ্যাঁ, তোমার নিজ নিজ ইউনিট থেকে তোমাকে কি করতে হবে, অবশ্যই পরীক্ষায় বসতে হবে। এখন কথা হচ্ছে, পরীক্ষায় বসতে হলে তোমাকে যে জিনিস জানতে হবে, তোমরা সকলেই জানো যে বিভাগ পরিবর্তন নেই। এরপরে দেখো সিলেবাস সম্বন্ধে যদি কথা বলি, এই যে সিলেবাসটা রয়েছে, বিগত বছরে তোমাদের কিন্তু কোন সিলেবাসে পরীক্ষা হয়েছে, শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। তার মানে তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো, দেখো ফিজিক্সে 8টা 16টা অধ্যায় রয়েছে, কেমিস্ট্রিতে 4টা অধ্যায় রয়েছে, সেগুলো তোমাকে পড়তে হবে, বায়োলজিতে পড়তে হবে। সো মোটামুটি 38টা অধ্যায় রয়েছে তোমার। এই 38টা অধ্যায় তোমাকে সুন্দর করে পড়তে হবে। এবং বিশেষ করে তোমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী রয়েছে, তোমার যে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেগুলো তোমাকে পড়তে হবে। বাংলার যদি চিন্তা করো, 7টা গদ্য, 7টা পদ্য, নাটক আর উপন্যাস রয়েছে, সেগুলো তোমাকে সুন্দর করে পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। সো মোটামুটি তোমাকে শর্ট সিলেবাস থেকেই প্রায়োরিটি দিতে হবে। এবং তোমরা যারা মানবিকে রয়েছে, জিকেতে কত মার্ক রয়েছে, জিকেতে হচ্ছে 50 মার্ক রয়েছে। এই 50-এর মধ্যে তুমি পড়বে হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি এবং সাম্প্রতিক। এই যে 3 ধরনের কোশ্চেন তোমার কিন্তু এখান থেকেই করা হবে, ঠিক আছে? আমরা জিএসটি তে যারা পরীক্ষা দিচ্ছি, তারা হচ্ছে মৌলিক জিকে পড়ছে। সো এখানে তোমার কিন্তু কোনো মৌলিক জিকে থাকবে না। তোমার জিকে থাকবে কোথায়, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, আর হচ্ছে সাম্প্রতিক থেকে কোশ্চেন থাকবে। 3 ধরনের কোশ্চেন থাকবে। এরপর দেখো এক্সাম প্রক্রিয়া। এই এক্সাম প্রক্রিয়াটা কি, এখানে তোমাদের কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? 100 মার্কের পরীক্ষা হবে, শুধু এমসিকিউ হবে। 100 মার্কের পরীক্ষা হবে, শুধু 100টা এমসিকিউ থাকবে। কিন্তু এই 100টা এমসিকিউর জন্য বিভিন্ন ভার্সিটির মতো 0.25 হচ্ছে নেগেটিভ মার্ক থাকবে। তোমার কিন্তু নেগেটিভ মার্কে কবলে পড়তে হবে। এরপর দেখো এক্সাম কেন্দ্র। সবাই জিজ্ঞেস করতে চাও যে এক্সাম কেন্দ্রটা কোথায়। এক্সাম কেন্দ্র কোথায় হচ্ছে ঢাকাতে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। ঢাকার বাইরে কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। এরপর দেখো চান্স মার্ক, যেহেতু এখানে প্রতি আসনের বিপরীতে দেখা যায় 7 থেকে 8 জন শিক্ষার্থী লড়ে প্রতিটা ইউনিটে, ঠিক আছে? যেহেতু 7 থেকে 8 জন শিক্ষার্থী লড়ে থাকে, সো সেই ক্ষেত্রে চান্স মার্কটা তুমি যদি 55 টার্গেট রাখতে পারো, 100-র মধ্যে 55 প্লাস যদি থাকে, তাহলে তুমি যে কোনো ইউনিট থেকে নিঃসন্দেহে তুমি চান্স পাওয়া, ঠিক আছে? সায়েন্সের ক্ষেত্রে দেখা যায় বিগত বছরগুলোতে 45 প্লাসে চান্স হয়েছে। সো সেটা বলবো না, তুমি মিনিমাম 55 প্লাস টার্গেট রাখবা 100-তে। আর এখানে কোশ্চেনটা তোমার ইজি হয়ে থাকে। ঢাকা ইউনিভার্সিটির মতো বলো বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বলো, অতটা হার্ড হবে না, কোশ্চেন ইজি থাকবে। তুমি যদি একটু গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, সো এখানে একটি আসন সুনিশ্চিত করতেই পারবা। বিগত বছরে, এবছর আমাদের স্পেশাল একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে। বিগত বছরে কিন্তু আমাদের অনলাইন এক্সাম ব্যাচ ছিল, সেখান থেকে প্রায় 700 স্টুডেন্ট কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। সো এবছরও, বিগত বছরে না, এবছরও কিন্তু স্পেশাল অনলাইন এক্সাম ব্যাচ থাকছে, যেখানে 100 প্লাস পরীক্ষা দিতে পারো। প্রতিদিন একটা করে পরীক্ষা থাকবে, রাত 8টায় পরীক্ষা দিতে পারবা। সব বিষয় সাজেশন পিডিএফ পাবা। আলাদাভাবে তোমাকে প্রশ্ন ব্যাংক কিনতে হবে না, প্রশ্ন ব্যাংক পিডিএফটাও দিয়ে দেওয়া হবে। সায়েন্স আর কমার্সের জন্য আলাদা আলাদা 3টে এক্সাম ব্যাচ রয়েছে, বুঝছো? ভর্তি হওয়ার প্রসেস 01727675241। এই নম্বরে কি করবা, তো এই নম্বরে হচ্ছে 200 টাকা, আমাদের ফিটা হচ্ছে 200 টাকা, অনলি 200 টাকা ফি দিয়ে তুমি আমাদের অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবা, ঠিক আছে? বিশেষ ছাড়ে অনলি 200 টাকা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। যারা ভর্তি হতে চাও, আমাদের সাথে কিন্তু এভরিডে অনেক স্টুডেন্ট যুক্ত হচ্ছে। তুমিও কিন্তু সুন্দর করে যুক্ত হয়ে সাজেশন গুলো নিয়ে তোমার পড়াশোনাটাকে তুমি চাইলে কি করতে পারো, অবভিয়াসলি গুছিয়ে নিতে পারো। ফি হচ্ছে কত টাকা,
অনলি 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেস তো বলেই দিলাম। এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা। আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হচ্ছে সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। ঠিক আছে? তোমরা কি করতে পারো? দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হয়ে যাবে। আর বিগত বছরে কতজন শিক্ষার্থী চান্স পেয়েছে তার কিছু নমুনা তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তুমি তাহলে বুঝতে পারবে যে কত মার্কে কত পজিশন হয়েছে, এই সকল জিনিসগুলো তুমি কিন্তু অনায়াসেই বুঝতে পারবা। এবং কারা কারা চান্স পেয়েছে এই জিনিসগুলো যদি দেখো, তোমার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স লেভেল তোমার কিন্তু কি হবে? বৃদ্ধি হবে যে এত মার্ক পেলে আমি একটি আসন সুনিশ্চিত করতে পারবো। ঠিক আছে? সো সুন্দর করে দেওয়া আছে আমাদের শিক্ষার্থীর গুলো। সো তুমি দেখলে বুঝতে পারবা যে কারা কত মার্ক কত পজিশন নিয়ে তারা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিগত বছরে চান্স পেয়েছে। এই ভিডিও কমেন্ট বক্সে সুন্দর করে দেওয়া থাকবে। ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।